মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে এমন এক অধ্যায় তৈরি করেছে যার প্রভাব আগামী বহু বছর ধরে অনুভূত হতে পারে। কয়েক মাস ধরে চলা ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঘিরে সামরিক উত্তেজনা শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি বৈশ্বিক কূটনীতি, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যকে গভীরভাবে নাড়া দিয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পরও এর রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত প্রতিক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে বিশ্লেষণ চলছে। অনেক বিশেষজ্ঞের মতে এই সংঘাতের সবচেয়ে বড় শিক্ষা হলো মধ্যপ্রাচ্যের পুরনো নিরাপত্তা কাঠামো আর আগের মতো কার্যকর নেই এবং নতুন বাস্তবতার সঙ্গে সবাইকে নিজেদের অবস্থান পুনর্গঠন করতে হবে। যুদ্ধ চলাকালে সবচেয়ে বেশি আলোচনায় ছিল হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি তেল এই সমুদ্র পথ দিয়ে পরিবাহিত হওয়ায় সেখানে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলে। সংঘাতের সময় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেয়। জ্বালানির দাম দ্রুত বেড়ে যায় এবং অনেক দেশ বিকল্প সরবরাহ ব্যবস্থা নিয়ে ভাবতে শুরু করে। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বহু দেশের অর্থনীতিকেও চাপের মুখে ফেলে। এর ফলে যুদ্ধ যত দীর্ঘায়িত হয়েছে, আন্তর্জাতিক মহলের পক্ষ থেকেও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান তত জোরালো হয়েছে। শেষ পর্যন্ত দীর্ঘ উত্তেজনার পর উভয় পক্ষ যখন আলোচনার পথে আসে, তখন সেটিকে অনেকেই বাস্তবতার স্বীকৃতি হিসেবে দেখছেন। কারণ যুদ্ধ অব্যাহত থাকলে সামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয় আরও গভীর হতে পারত। সমঝোতার মাধ্যমে সংঘাতের অবসান ঘটলেও বিশ্লেষকদের মতে এটি কোনো স্থায়ী সমাধান নয়, বরং একটি সামরিক বিরতি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চুক্তির শর্তগুলো উভয় পক্ষ কতটা আন্তরিকভাবে বাস্তবায়ন করে এবং ভবিষ্যতে নতুন করে উত্তেজনা এড়াতে কী ধরনের কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়। এই সংঘাতের অন্যতম আলোচিত দিক ছিল ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা। যুদ্ধ শুরুর সময় অনেক পর্যবেক্ষক মনে করেছিলেন দীর্ঘমেয়াদী সামরিক চাপ দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোকে দুর্বল করে দিতে পারে, কিন্তু বাস্তবে দেখা গেছে নানা অর্থনৈতিক ও সামরিক ক্ষতির মুখেও ইরান তার রাষ্ট্র পরিচালনার সক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। এতে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে শুধুমাত্র বাহ্যিক সামরিক চাপ প্রয়োগ করে একটি শক্তিশালী আঞ্চলিক রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো পরিবর্তন করা কতটা বাস্তবসম্মত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকাও নতুন করে মূল্যায়নের মুখে পড়ছে। দীর্ঘদিন ধরে উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য ওয়াশিংটনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল, কিন্তু সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতাও অনেক দেশের নীতি নির্ধারকদের নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। তারা উপলব্ধি করছে একক কোনো নিরাপত্তা কাঠামোর উপর নির্ভরশীল থাকার পরবর্তীতে বহুমাত্রিক কৌশল গ্রহণ করা ভবিষ্যতের জন্য আরও কার্যকর হতে পারে। এর ফলে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, নতুন নিরাপত্তা জোট গঠন এবং অন্যান্য বৈশ্বিক শক্তির সঙ্গে সম্পর্ক জোরদারের প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্র নীতিতে। এতদিন যেসব দেশ যুক্তরাষ্ট্রকে প্রধান নিরাপত্তা অংশীদার হিসেবে বিবেচনা করত, তারা এখন একই সঙ্গে বিভিন্ন শক্তিধর দেশের সঙ্গে সম্পর্ক বিস্তারের চেষ্টা করতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, যেখানে কোনো একক শক্তি নয়, বরং বহুমুখী অংশীদারত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইসরায়েলের জন্য এই সংঘাত নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যুদ্ধের আগে যে আঞ্চলিক কৌশল নিয়ে তারা এগোচ্ছিল, সংঘাত পরবর্তী বাস্তবতায় তারা অনেক অংশই পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল, তা নতুন রাজনৈতিক পরিবেশে আগের মতো সহজ থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন ভবিষ্যতে ইসরায়েলকে কেবল সামরিক শক্তির উপর নির্ভর না করে কূটনৈতিক উদ্যোগও আরও জোরদার করতে হতে পারে। যুদ্ধের ফলে মানবিক পরিস্থিতিও গভীরভাবে প্রভাবিত হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অনেক পরিবার জীবিকা হারিয়েছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা পরিস্থিতি মোকাবেলার সহায়তায় দিলেও পুনর্বাসন এবং পুনর্গঠনের কাজ দীর্ঘ সময় ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই সংঘাতের প্রভাব ছিল বহুমাত্রিক। জ্বালানি বাজারে অস্থিরতার পাশাপাশি আন্তর্জাতিক পরিবহন ব্যয় বেড়ে যায়। অনেক শিল্প প্রতিষ্ঠান কাঁচামাল সংগ্রহের সমস্যায় পড়ে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ সৃষ্টি হয়।
বিশেষ করে যেসব দেশ আমদানি করা জ্বালানির উপর নির্ভরশীল তাদের অর্থনীতি মূল্যস্ফীতির চাপ আরও বৃদ্ধি পায়। এর ফলে মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক সংঘাত কিভাবে বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করতে পারে তার আরেকটি বাস্তব উদাহরণ দেখা গেছে। এদিকে সামরিক বিশ্লেষকেরাও এই যুদ্ধকে নতুন প্রযুক্তি নির্ভর যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি, সাইবার সক্ষমতা এবং গোয়েন্দা তথ্যের ব্যবহার সব মিলিয়ে আধুনিক যুদ্ধের ধরন যে দ্রুত পরিবর্তিত হচ্ছে এই সংঘাত তা আরও স্পষ্ট করেছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের প্রতিরক্ষা কৌশল এবং সামরিক বিনিয়োগের পরিকল্পনাও নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করেছে। তবে যুদ্ধ শেষ হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে মত পার্থক্য এখনও পুরোপুরি দূর হয়নি। এসব ইস্যুতে ভবিষ্যতে নতুন করে আলোচনা শুরু হলেও তা সহজ হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কারণ উভয় পক্ষের নিরাপত্তা উদ্বেগ এবং রাজনৈতিক অবস্থান এখনও অনেক ক্ষেত্রে পরস্পর বিরোধী। আন্তর্জাতিক কূটনীতিকদের মতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আস্থা পুনর্গঠন। দীর্ঘ সংঘাতের পর শুধু একটি শান্তি চুক্তি স্বাক্ষর করলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় না। তার জন্য নিয়মিত সংলাপ, পারস্পরিক বিশ্বাস, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং বাস্তবসম্মত সমঝোতা প্রয়োজন। যদি এসব পদক্ষেপ ধারাবাহিকভাবে বাস্তবায়িত হয় তাহলে মধ্যপ্রাচ্য ধীরে ধীরে আরও স্থিতিশীল পরিবেশের দিকে এগোতে পারে। একই সঙ্গে এই সংঘাত বিশ্ব রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা এখন আগের তুলনায় আরও জটিল হয়ে উঠছে। কোনো একটি রাষ্ট্র এককভাবে পুরো অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা নিয়ন্ত্রণ করতে পারবে এমন ধারণা ক্রমেই দুর্বল হচ্ছে। বরং ভবিষ্যতের মধ্যপ্রাচ্য গড়ে উঠতে পারে বহুপাক্ষিক সমঝোতা, আঞ্চলিক সহযোগিতা এবং ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন যে ইরানের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত সামরিক হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ঘোষণার পরই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার পরিবেশ তৈরি হয়। কূটনৈতিক মহলের বিশ্লেষকদের মতে এটি ছিল উত্তেজনা প্রশমনের একটি বড় পদক্ষেপ। একই সঙ্গে দুই দেশের মধ্যে চলমান গোপন ও প্রকাশ্য আলোচনা আরও গতিশীল হয়ে ওঠে। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি কঠোর পরিষ্কার বার্তা দিয়েছে যে সামরিক সংঘাতের পরিবর্তে তারা কূটনৈতিক সমাধানকেই বেশি গুরুত্ব দিতে চায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে সম্ভাব্য এই সমঝোতা চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য হবে ভবিষ্যতে নতুন কোনো যুদ্ধ বা সরাসরি সামরিক সংঘাতে না জড়ানোর অঙ্গীকার। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে চুক্তি স্বাক্ষরিত হলে প্রথম ধাপেই উভয় দেশ পারস্পরিক উত্তেজনা কমাতে বেশ কয়েকটি বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। এরপর প্রায় 60 দিনের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের আলোচনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই আলোচনার মূল উদ্দেশ্য হবে একটি স্থায়ী ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো, যাতে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ ধীরে ধীরে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের পথে এগিয়ে যায়। তবে এই সম্ভাব্য সমঝোতা নিয়ে আশাবাদের পাশাপাশি রয়েছে কঠোর সতর্কবার্তাও। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে শুধু কাগজে কলমে প্রতিশ্রুতি দিলেই হবে না, প্রতিটি অঙ্গীকার বাস্তবে কার্যকর করতে হবে।